এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যতদিন মুসলিম শিশুদের হাতে প্রথম তুলে দেওয়া হতো আল কুরআনুল কারীম, যতদিন মুসলিম ঘরে ঘরে বাদ ফজর তিলাওয়াত হতো আল কুরআনুল কারীমের, যতদিন পরিবার, সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে আল কুরআনের বিধান প্রতিপালিত হতো, ততদিন পর্যন্ত মুসলিমরা মানে আমরা ছিলাম অজেয়, বিশ্বের সেরা জাতি। আবারও যদি আমরা শ্রেষ্ঠত্ব ফিরে পেতে চাই, আবারও যদি চাই শান্তি ও স্বস্তি, মুক্তি ও সমৃদ্ধি, তাহলে আল কোরআনের বিধান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের কোনো বিকল্প নেই। সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, স্যাভয় আইসক্রিমস ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমরা খুঁজছি 2023-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে সর্বমোট 25 লক্ষ টাকার পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি সম্মানিত বিচারক হিসেবে যারা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। যথারীতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওস্তাদুল হুফাজ শেখ আব্দুল হক, হাফেজ মৌলানা আবু ইউসুফ, শেখ ফখরুল হুদা। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 3 জন বিশিষ্ট ব্যক্তিত্ব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ ঢাকা পূর্ব জোনের সম্মানিত সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন তালুকদার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরিশাল 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শাহ আলম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চরমনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী। প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত ওস্তাদ পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন, সেই আয়াতের পূর্বের আয়াত থেকে তিলাওয়াত করে যেতে হবে। 5 জন প্রতিযোগী আজ পারফর্ম করবে, তাদের মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে, আর 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহকে। মঞ্চে আসছে হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إنا أخلصناهم بخالصة ذكر الدار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار إنا أخلصناهم بخالصة ذكر الدار وإنهم عندنا لمن المصطفين الأخيار
واذكر إسماعيل واليسع وذا الكفل وكل من الأخيار هذا ذكر وإن للمتقين لحسن مآب جنات عدن مفتحة لهم الأبواب متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة وشراب وعندهم قاصرات الطرف أتراب هذا ما توعدون ليوم الحساب إن هذا لرزقنا ما له من نفاد هذا وإن للطاغين لشر مآب جهنم يصلونها فبئس المهاد هذا فليذوقوه حميم وغساق وآخر من شكله أزواج هذا فوج مقتحم معكم لا مرحبا بهم إنهم صالوا النار قالوا بل أنتم لا مرحبا بكم أنتم قدمتموه لنا فبئس القرار قالوا ربنا من قدم لنا هذا فزده عذابا ضعفا في النار وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار اتخذناهم سخريا أم زاغت عنهم الأبصار إن ذلك لحق تخاصم أهل النار حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। সম্মানিত উস্তাদ ফখরুল হুদা, আপনার কাছে কেমন লাগলো ওবায়দুল্লাহর তেলাওয়াত? মাশাআল্লাহ, ওবায়দুল্লাহর তেলাওয়াত আগের মতোই ভালোই লাগছিল, কিন্তু আজকে বুঝলাম না, আজকের পড়ার তার ধরনটা একটু সে চেঞ্জ করেছে। তার প্রতিটি রা তকরার হচ্ছিল, আর কোনো কোনো জায়গায় ইখফা আর ইদগামের মিক্স হয়ে গেছে। ইন্না যালিকাল হাক্কু, প্রথমে কুই পারে, এগুলি কিন্তু খুব খুঁটিনাটি ত্রুটি, এটা তুমি ভবিষ্যতে খেয়াল রাখবা। উস্তাদ জি, পূর্বে এগুলি অনেক বলা হয়েছে, এগুলি যদি আমলে না নেও তাহলে তো কোনো লাভ হবে না, ফায়দা হবে না, সামনে এগিয়ে যেতে পারবে না, আরও সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। কি বলো? জি ইনশাআল্লাহ। হাফিজ মাওলানা আবু ইউসুফ। মাশাআল্লাহ ওবায়দুল্লাহ, যথেষ্ট সুন্দর তেলাওয়াত তুমি করেছো। ওস্তাদজিরা দুই একটা বিষয় তোমাকে ধরে দিয়েছে, সেগুলো তোমাকে ওভারকাম করতে হবে। নাম্বার 2 হলো, একটি জায়গায় কিন্তু তুমি হুজুট খেয়েছো। এইটাও যে তোমার নাম্বারিংয়ের ক্ষেত্রে নাম্বার কাটা যায়, এটা কি জানো? জি হ্যাঁ, জি। এইটাও কিন্তু এই পর্বে ঠিক হয় নাই। সম্মানিত অতিথি, জমিয়তে হিজবুল্লাহ ঢাকা পূর্ব জোনের সভাপতি মহোদয়, আপনার কাছে কেমন লাগছে এই যে প্রাকৃতিক পরিবেশে কোরআনের জলসা বসেছে?
আমার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছে যে আজকের এই মহতী অনুষ্ঠানে আমি বসতে পেরেছি। শুকরান। এবং এমনিভাবে জানি এরা তেলাওয়াত করে যায়, এই তেলাওয়াতের জন্য আমরা শুকরিয়া আল্লাহর কাছে। মাননীয় সংসদ সদস্য মহোদয়, পিএসপি গ্রুপের আয়োজনে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এই উদ্যোগের সাথে যাতে সমস্ত দেশব্যাপী আরও ব্যাপকভাবে কাজ করা হয়, যাতে করে মানুষ আরও উদ্বুদ্ধ হয়, সে ব্যাপারে আমি সকলের কাছে আমি অনুরোধ জানাই। ধন্যবাদ মাননীয় অতিথি। আর ওবায়দুল্লাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় রাউন্ডের দ্বিতীয় গ্রুপের আজকের পর্বে এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি একজন বিস্ময় বালককে, ছোট্ট একটি শিশু, নাম তার মোবারক করিম, আসছে চাঁদপুর থেকে। হাফেজ মোবারক করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وجاءه قومه يهرعون إليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب. وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات. قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي. أليس منكم رجل رشيد؟ قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد. قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد. قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب. فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود
مسومة عند ربك وما هي من الظالمين ببعيد حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। ওস্তাদ জি, মোবারক করিমের পারফরমেন্স নিয়ে আপনার অভিমত শুনতে চাচ্ছি। মোবারক করিম এত শক্ত একটি প্রতিযোগী, তাকে যে কোনো জায়গা থেকে যত শক্ত প্রশ্ন করা হোক আলহামদুলিল্লাহ সে নির্দ্বিধায় পরিবেশন করে যেতে পারে। আব্দুল্লাহ মুবারকের মতন একজন মুহাক্কিক মুহাদ্দিস আলেম হিসেবে যেন আল্লাহ তাকে কবুল করেন, এই দোয়া রইল। শেখ ফখরুল হুদা, আওয়াজটা তুমি পরবর্তী পর্বে যদি আল্লাহ তোমাকে নেয় আরেকটু কম দিবা। তুমি ছোট মানুষ, এত বেশি আওয়াজ ছাড়লে অক্ষরের উচ্চারণ একটু অসুন্দর হয়ে যায়। হাফেজ মৌলানা আবু ইউসুফ, আমাদের পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি বাংলাদেশ, আমাদের চিন্তা করা উচিত যে এই প্রতিভাগুলোকে রাষ্ট্রীয়ভাবে হোক সামাজিকভাবে হোক তাদেরকে কিভাবে যত্ন করা দরকার, মূল্যায়ন করা দরকার। আশা করি বিবেক সম্পন্ন যারা প্রত্যেকেই এই মোবারক সাহেবদেরকে দেখে একটু হলেও চিন্তা করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেশকে আল্লাহর কোরআনের জন্য কবুল করুক, আমিন। মাননীয় সংসদ সদস্য বরিশাল 2। এই ছোট্ট শিশু মোবারক করিম যেভাবে আমাদের পবিত্র কোরআন তেলাওয়াত করলেন, আমরা খুবই অভিভূত। তার গলার আওয়াজ, তার বলার ভঙ্গি সব কিছুই আমাকে অভিভূত করেছে। সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, আমাদের যে কারি হুফাজ মোবারক করিম 8 মাসে সে যে কোরআন শরীফ হেফজ করছে, এটা আসলে অলৌকিক, এটা আল্লাহর বিশেষ দান। এবং এখান থেকে আমরা শিখতে পারি যে মান জাদ্দা ফাওয়া জাদা, যে চেষ্টা করে সে পায়। এই ছেলেটা আমাদের জন্য একটা আদর্শ, আমাদের জন্য পাথেয়। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। মোবারক করিম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, মাদারীপুরের প্রতিযোগী হাফেজ আব্দুর রহমান এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إذ قال لهم أخوهم هود ألا تتقون أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتبنون بكل ريع آية تعبثون وتتخذون مصانع لعلكم تخلدون وإذا بطشتم بطشتم جبارين فاتقوا الله وأطيعون واتقوا الذي أمدكم بما تعلمون أمدكم بأنعام وبنين وجنات
جنات وعيون إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين إن هذا إلا خلق الأولين وما نحن بمعذبين فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت ثمود المرسلين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। আব্দুর রহমানের আজকের পারফরমেন্স কেমন ছিল হাফেজ মাওলানা আবু ইউসুফ? গলার যত্ন নিতে হবে তো, হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু আরো ভালো হইতে হবে, ভালো লাগতেও হবে আমাদের, ঠিক আছে, দর্শকদেরও ভালো লাগতে হবে, নাহলে তো পুরোপুরি তুমি নাম্বারও পাবে না, ঠিক আছে। গলার প্রতি যত্ন নাও। ওস্তাদ জি, আব্দুর রহমানকে এর পর্বে যখন সে তেলাওয়াত করছিল এই কথাগুলি তাকে বলা হয়েছে, তার মনে হয় ঠান্ডা লাগছে, গলার আওয়াজটা কেমন ফেসফেসে হয়ে গেছে। আওয়াজটা যদি শক্ত স্ট্রং থাকতো তো তেলাওয়াতটা আরও মধুর হইতো, মজা হইতো। ইনশাআল্লাহ তুমি চেষ্টা করো। সম্মানিত বিচারক শেখ ফখরুল হুদা, তার আওয়াজটা একটু বসে যাওয়াতে আমার মনে হচ্ছিল সে যেভাবে তার তিলাওয়াতটা ফুটিয়ে তুলছে চাচ্ছে তা পারতেছে না, তার আওয়াজ তাকে হেল্প করতেছে না, যার কারণে তার তিলাওয়াতের যে স্বাদ আমরা আগের পূর্বে পেয়েছি আজকে ঠিক ততটুকু পাইনি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো হবে। তোমাকে যে পরামর্শ দেওয়া হলো সে অনুযায়ী তুমি কাজ করতে থাকো। হযরত মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, আমরা আসলে এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদের থেকে যে সুমধুর কণ্ঠে আল্লাহ পাকের কালাম শুনতে পাইতেছি, এটা খুবই মজা লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। এবং এদের দ্বারা আমি মনে করি যে আমাদের যে বাংলাদেশের যারা কোরআন বিমুখ, যারা কোরআন থেকে দূরে, তারা আরো উৎসাহিত হবে, তাদের সন্তানদেরকে তারা উৎসাহিত করবে। অনেক ধন্যবাদ আপনাকে। আব্দুর রহমান, তোমার জন্য অনেক শুভকামনা এবং দোয়া আমার পক্ষ থেকে তোমার জন্য রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে লক্ষ্মীপুরের জিহাদুল ইসলাম, হাফেজ জিহাদুল ইসলাম এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون. والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم
كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون حسبك صدق الله العظيم জিহাদুল ইসলাম লক্ষ্মীপুরের প্রতিযোগী তার আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি শেখ ফখরুল হুদার কাছ থেকে। জি ধন্যবাদ। জিহাদুল ইসলাম আগের পর্বগুলোতে যেভাবে তেলাওয়াত করেছিল তার সুরটা যতটুকু সমিষ্ট সুমধুর ছিল এই একই অবস্থা তার আওয়াজের অবস্থা আজকেও বেশি ভালো মনে হচ্ছে না, যার কারণে সে আজকে আমার মতে ততটা সুবিধা করতে পারেনি। আর এই কাফ মুশাদ্দাদের উপরে যে তুমি কলকলাগুলি করছো এগুলি বেশি হয়ে যাচ্ছে। আর ওয়াদাল্লা যে কোনো পুরো অক্ষরের আগে যখন বারিক অক্ষর আসবে মুখটা খুলে পড়বা, ওয়াদাল্লা। এগিয়ে চলো ওস্তাদ জি। গত পর্বের থেকে এই পর্বের তেলাওয়াতটা একটা বেশি উন্নত হয় নাই। তাকে যা পরামর্শ দেওয়া হয়েছিল সেই হিসাবে তেলাওয়াতটা সুন্দর হয় নাই, আগের মতোই হয়েছে। আরও ভালো হওয়া উচিত ছিল এই পর্বে। হাফেজ মাওলানা আবু ইউসুফ, ছোটখাটো যে বিষয়গুলো ওস্তাদরা তাকে সাজেশন করলেন, যদি সে আমল করে আমার মনে হয় যে ইনশাআল্লাহ সামনে অনেক ভালো করতে পারবে। জিহাদুল ইসলাম এগিয়ে যাও। জনাব মোহাম্মদ শাহে আলম, সে আরও এগিয়ে যাবে, আরও সুন্দর করবে, আগামীতে শুধু বাংলাদেশ নয় বিশ্ব জয় করবে কোরআনের আলোকে। জিহাদুল ইসলাম, তোমার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। নাম তার
মুতাসিম বিল্লাহ, নেত্রকোনার প্রতিযোগী হাফেজ মুতাসিম বিল্লাহ এবারে মঞ্চে আসছে। এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا رحمة من ربك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا. إلا رحمة من ربك إن فضله كان عليك كبيرا. قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا. وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا. أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا. أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه. قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا. وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا. قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا. قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا
بصيرا. হাসবুক। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. মাশাআল্লাহ। ওস্তাদজি কেমন পড়লো মুতাসিম বিল্লাহ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আহসান্ত। গত পর্বের থেকে এ পর্বে আরও সুন্দর হয়েছে তেলাওয়াত। তবে ওয়াকফ ইয়াদার প্রতি আর একটু যত্নবান হইতে হবে। ইল্লার মধ্যে ওয়াকফ করছো কিল্লা জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু বলতা, তাহলে সুন্দর হইতো। ওয়াকফের প্রতি আরও গুরুত্ব দিবে ইনশাআল্লাহ, তাহলে পড়া আরও সুন্দর হবে। হাফেজ মাওলানা আবু ইউসুফ। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত। তুমি যদি একটু মেহনত করো ইনশাআল্লাহ, তাহলে খুব শীঘ্রই আন্তর্জাতিক অঙ্গনে তুমি তোমার নিজেকে জায়গা করে নিবে ইনশাআল্লাহ। মোহতারাম তোফাজ্জল হোসেন সাহেব। অনেক শুকরিয়া যে এই পিএসপি কোরআনের আলো এই অনুষ্ঠানে আসতে পেরে এবং এদের কোরআন তেলাওয়াত শুনে শুকরিয়াবাদ জ্ঞাপন করছি। পিএসপি কোরআনের আলোর অনুষ্ঠানটি দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। সবাই ভালো করেছে, সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি মোহতারাম মেহমান চরমনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়। কোরআনকে আরও বুকে টেনে এটার আলোকে আরও আলোকিত হয়ে সারা বিশ্বকে জয় করবে এই পিএসপি কোরআনের আলো। আপনাকে অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি মুতাসিম বিল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। কিছুক্ষণের মধ্যেই ফলাফল চলে আসবে, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে মঞ্চে ডেকে নিচ্ছি 5 প্রতিযোগীকে। প্রিয় দর্শক, তৃতীয় রাউন্ডের দ্বিতীয় গ্রুপের 5 প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করেছি বিরতির আগে। এবার ফলাফল ঘোষণার পালা। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে একজন বিদায় নেবে আর 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে বিদায় নেবে তার জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। এদের মধ্য থেকে কে সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নেত্রকোনার প্রতিযোগী মুতাসিম বিল্লাহ। মুতাসিম বিল্লাহকে অনেক অনেক অভিনন্দন। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মুতাসিম বিল্লাহ, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 4 জন প্রতিযোগী। এদের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে বিস্ময় বালক মোবারক করিম। চাঁদপুরের প্রতিযোগী মোবারক করিম, তুমি পরের রাউন্ডে চলে যাচ্ছ। তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 3 জন। এই 3 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে কে যাচ্ছে আর কে বিদায় নিচ্ছে? মাদারীপুরের আব্দুর রহমান। অনেকগুলি পর্ব পেরিয়ে তুমি এসেছো আজকের এই মঞ্চে। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। আব্দুর রহমান, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 2 জন, ওবায়দুল্লাহ এবং জিহাদুল ইসলাম। তোমাদের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছ কুমিল্লার প্রতিযোগী ওবায়দুল্লাহ। ওবায়দুল্লাহকে অনেক অনেক অভিনন্দন। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তুমি তোমার আসন গ্রহণ করো। আর আমার এই ছোট্ট জিহাদুল ইসলাম আজ দুর্ভাগ্যজনকভাবে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তার জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে 10,000 টাকা মূল্যমানের চেক। বিদায়ের বেদনা নিয়ে আমরা এগিয়ে চলেছি সম্মুখ পানে। আমরা খুঁজছি 2023-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। আমরা আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদেরকে। সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক আপনাকেও আমাদের সঙ্গে থাকার জন্য। মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল
একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।